মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি রসুলপুরে জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিজয় সংকল্প সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, যে গরিবের টাকা লুট করেছে তাকে তো জেলে যেতেই হবে। বর্ধমানের রসুলপুরের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, যে মন্ত্রীর ঘর থেকে 51 কোটি টাকা উদ্ধার হয় তাকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি, মোদিজির পাঠানো 10 লক্ষ কোটি টাকা লুট করেছেন আপনি ও আপনার সরকার বলে তীব্র ভাষায় আক্রমণ সারান অমিত শাহ। মঙ্গলবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও আক্রমণ করেন অমিত শাহ। তার কথায়, মমতা দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষই ঠিক করবে তারা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদিজির সুশাসন চায়। মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান অমিত শাহ। উন্নয়ন ইস্যুতেও মঙ্গলবার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কী করেছেন তার খতিয়ান দেন। তিনি বলেন, 12 কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদিজি। একই সঙ্গে 4 কোটি মানুষকে পাকা ঘর করে দেওয়া হয়েছে। আর মোদিজির পাঠানো উন্নয়নের পুরো টাকাটা বাংলা সরকার লুট করে নিয়েছে। রাম মন্দির ইস্যুতে এই দিন শাহ কংগ্রেস, তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন। তার কথায়, মোদিজি ক্ষমতায় এসে রাম মন্দির মামলা জিতেছেন, ভূমি পুজো করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করেছেন। আর তৃণমূল, কংগ্রেস এবং কমিউনিস্টরা রাম মন্দিরের বিরোধিতা করেছে। তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে বলে বর্ধমানের সভা থেকে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, দিদির সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। जीतती है या नहीं जीतती है? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, संकल्प की मुट्ठी दीजिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता वंदे श्री राम, जय जय श्री राम। बनेश्वर रोड, संदीप घोष, सुशील मंडल, रोबिन पॉल, सुखदेव प्रमाणिक, बलराम माझी, काकाली क्षेत्रपाल, दुर्गाबाला पाल, बाबूदास, शेख हंसदा, ये सारे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को दिल्ली के गुंडों ने मार दिया। मैं आज स्थिति बताकर जाता हूं, जिन ने भी हत्या करी है, हमारी सरकार बनाने के बाद पाताल में से भी उनको ढूंढकर जेल की सलाखों के पीछे डाला। हमारे श्रीमान मेघवाल जी गोवा से आए हुए, श्री संजय सिंह जी, श्री विद्यासागर चक्रवर्ती जी, सुनील गुप्ता जी, गोपाल चट्टोपाध्याय जी, जितेंद्र लोकाल जी, और आज यहाँ पर आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को मेरा नमस्कार। कांग्रेस पार्टी, तृणमूल कांग्रेस सब मिलकर 70 साल तक राम मंदिर के मसले को अटकाते रहे, भटकाते, लटकाते। आपने मोदी जी को 18 सीटें दी, दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने 5 ही साल में राम मंदिर
मंदिर का केस भी जीता, भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर जय श्री राम। भाइयों बहनों, कई सालों से हमारे देश की जनता और राम भक्त चाहते थे कि अयोध्या में राम मंदिर बने, ये लोग विरोध कर रहे थे। और जब राम मंदिर बना तब उनको निमंत्रण भेजा गया, ममता दीदी को भी दिया, भतीजे को भी दिया, मगर वहां नहीं गए।